আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের ছুটির শেষ দিনে ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসী। 4.5 ঘন্টা সিগন্যাল জটিলতায় ট্রেন চলাচলে বিলম্ব, ভোগান্তি নেই বাস লঞ্চে। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে, হুঁশিয়ারি মার্কিন বেশিরভাগ পাম্পে মিলছে না জ্বালানি তেল। ঈদের ছুটিতে ডিপো বন্ধ থাকায় এই সংকট, বলছেন ফিলিং স্টেশন মালিকরা। বিকেল থেকে ঠাকুরগাঁওয়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল। দুর্নীতি ও মব কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ঈদের আনন্দ শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঈদের ছুটির শেষ দিনে বাস, লঞ্চ, ট্রেনে রাজধানীতে আসছেন তারা। ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা বিভিন্ন গন্তব্যের লঞ্চ। দীর্ঘ ছুটি হওয়ায় এবারের ফেরা অনেকটা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। লম্বা সময় স্বজনদের সাথে থাকতে পেরে খুশি সবাই। বলছেন জীবিকার তাগিদে আবারও নগরীতে ফেরা, কোনো ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। এছাড়া ঈদের ছুটির শেষ দিনেও থেমে নেই ঘরমুখো মানুষের যাত্রা। ঢাকাতে পরিবারের সঙ্গে ঈদ করে এখন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে গ্রামে যাচ্ছেন অনেকেই। ঈদযাত্রার ভোগান্তি এড়াতে এখন যাচ্ছেন বলে জানান তারা। আমি গেছিও আগে, আসছিও আগে, যাতে কোনো ভোগান্তি না হয়। সুন্দরভাবে আসলাম, যেহেতু কাজের তাগিদ আছে তাই একটু জলদি আসলাম। সরকারি ছুটির পরে কালকে থেকে অফিস শুরু হবে, এরপর আসলে বোঝা যাবে, তবে এখন পর্যন্ত কোনো ভোগান্তি নেই, সবকিছু খুব সুন্দরভাবে হচ্ছে। যাত্রী হয়রানি বলতে যে বিষয়টা, এরকম কোনো কিছুই আমরা ফেস করিনি। একবার অনায়াসে হচ্ছে টিকিট পেলাম, কেবিন পেলাম। রাত 4টা থেকে সকাল 8:30 পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে সিগন্যালে ত্রুটি হওয়ায় ট্রেন পৌঁছাতে ও ছাড়তে বিলম্ব হচ্ছে। ধীরে ধীরে এই বিলম্ব ঠিক হয়ে যাওয়ার আশা প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ঈদের ছুটির শেষ দিনেও ট্রেনেও রাজধানীতে ফিরছেন নগরবাসী ও কর্মজীবী মানুষেরা। মূলত আগামীকাল যাদের অফিস আছে তারা ফিরে আসছেন আগে ভাগে। এছাড়া যাদের স্বজন ঢাকায় আছেন ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারাও ফিরে আসছেন। এদিকে ঈদের সময় যারা বাড়ি যেতে পারেনি তাদের চাপও আছে কমলাপুর রেল স্টেশনে। দুর্ভোগ কমাতে রেল কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ। ঈদের সময় আমরা দাদু বাড়ি কেটেছি, এখন নানু বাড়ি যাব। ঈদের ছুটি ঢাকায় কাটাইছি, এখন বাড়িতে যাচ্ছি আর কি, বাবা মার সাথে দেখা করতে। না, অসুবিধা হচ্ছে না, 6টার ট্রেন ছিল, একটু লেট হচ্ছে। তারপরে অবস্থা যাচ্ছি কক্সবাজার যাব না, পরিবার সহ যাচ্ছি। কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে ভোর 4টা থেকে সকাল 8:30 পর্যন্ত সিগন্যাল ত্রুটির কারণে মূলত ট্রেনগুলো কমলাপুর রেল স্টেশনে পৌঁছাতে লেট হচ্ছিল এবং কমলাপুর থেকে ছাড়তেও দেরি হচ্ছিল, যার কারণে মূলত যাত্রীদের এই ভোগান্তি। তবে সকাল 8:30 পর থেকে সেটি স্বাভাবিক হতে শুরু করেছে এবং ধীরে ধীরে এখন ট্রেনগুলো 10 মিনিট 15 মিনিট পর পরই ছেড়ে আসছে কমলাপুর থেকে। এবং আমি এই মুহূর্তে আছি বিমানবন্দর রেল স্টেশনে, এখানেও হাজার হাজার যাত্রী এখনও অপেক্ষা করছেন। আমি ঘন্টাখানেক আগে এসেছি এখানে। যাত্রীরা তাদের দুর্ভোগের কথা আমাদের কাছে তুলে ধরছেন এবং বলছেন হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসান্ট। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। মার্কিন অর্থমন্ত্রী বলেন, চলমান অভিযানের মূল লক্ষ্যই হল হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করা। এসব স্থাপনা পুরোপুরি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে। বেসান্ট বলেন, চলমান সংঘাতে প্রেসিডেন্ট ট্রাম্প এমন ভাষা ব্যবহার করছেন যা তেহরান বুঝতে বাধ্য। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, সব বিকল্পই খোলা রাখা হয়েছে। এদিকে জ্বালানি সংকট সমাধানে ইরানের সাথে আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস। রোববার দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়। ফোনালাপে চলমান যুদ্ধ, জ্বালানি অবকাঠামোতে হামলা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি উঠে আসে। এর আগে গত বুধবারও আরাকচির সঙ্গে আলাপে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিলেন কালাস। আরাকচি ছাড়াও তুরস্ক, কাতার ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন কালাস। ইইউর ওই কর্মকর্তা জানান, চলমান সংকট নিরসনে কূটনৈতিক পথ খোঁজার অংশ হিসেবেই এই দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছেন তিনি। মূল ভূখণ্ড থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার পর এই নিয়ে চলছে জোর আলোচনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের ধারণা, হয়তো অচিরেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম হামলায় সক্ষম এমন দেশের তালিকায় নাম লেখাতে চলেছে ইরান।
প্রশ্ন উঠেছে বিশ্বের কোন কোন দেশের কাছে রয়েছে এই ক্ষেপণাস্ত্র আর ঠিক কতটা বিধ্বংসী হতে পারে এই মিসাইল। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা সংক্ষেপে পরিচিত ICBM নামে, এটি এমন এক ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত হানতে সক্ষম। এই অস্ত্রের সর্বনিম্ন পাল্লা সরবরাহ ঘাটতির কারণে সারা দেশের বেশিরভাগ পাম্পে তেল দেওয়া বন্ধ রয়েছে। গাড়ি চালকরা জ্বালানির আশায় ঘুরছেন এক পাম্প থেকে অন্য পাম্পে, জানিয়েছেন তাদের ভোগান্তির কথা। পাম্প মালিকরা বলছেন ঈদের ছুটিতে দুদিন ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। বিকাল নাগাদ পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন তারা। দুপাশে একটা যুদ্ধ পরিস্থিতি চলতেছে, ভয়াবহ যুদ্ধ। তেল চলাচল সব দেশের জন্যই কম বেশি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। সেই সূত্রে আমাদেরও একটু সাশ্রয়ী হয়ে চলতে হবে। হয়তো সিকিউরিটি গার্ড বা যে কোনো তার সাথে কথা বললাম, বললো যে 2টার পরে আপনার তেল দেওয়া হবে। চাইলাম যে ঈদের পরে লুট করব, কেউ থাকবে না। ঈদের দিন আসি দেখি যে পাম্প বন্ধ। এখানে এসে বসে রয়েছে, তেল আসবে, তারপরে আসলে পরে দিবে। তেল সরবরাহ ঘাটতির বিষয়ে জানাতে সহকর্মী তাজনুর ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাজনুর, বেশিরভাগ পাম্পে তো তেল পাওয়া যাচ্ছে না, আপনি যেখানে রয়েছেন রাজধানীর বিজয় সরণি এলাকা, সেখানকার অবস্থা কেমন দেখছেন? সেখানে তেল পাওয়া যাচ্ছে কিনা, ঘাটতির বিষয়ে কি বলছেন পাম্প স্টেশন কর্তৃপক্ষ? প্রথম বিষয় হচ্ছে প্রায় সব জায়গাতেই এখন বন্ধ, অর্থাৎ ঢাকা শহরে সবচেয়ে জনপ্রিয় যে ফিলিং স্টেশনগুলো তার মধ্যে একটি হচ্ছে ট্রাস্ট, যেটি মূলত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করে থাকেন। সেখানেও একই অবস্থা, মূলত তাদের যে মজুদ সেটি শেষ হয়ে গিয়েছে। সবশেষ যে খবর, যে গতকাল বিকেল পর্যন্তও তারা তেল সরবরাহ চালু রেখেছিল, আজকে সকাল থেকে তাদের আর কোনো রকমের কোনো কার্যক্রম চলছে না, যার ফলে প্রচুর মানুষ গাড়ি নিয়ে অপেক্ষা করছেন, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি সব কিছু নিয়ে তারা অপেক্ষা করছেন। এবং এই যেই শাড়িটি এই মুহূর্তে আমরা ক্যামেরার লেন্সে আপনাকে দেখাচ্ছি, এই শাড়িটি পৌঁছে গিয়েছে এখান থেকে আরও অন্তত 1.5-2 কিলোমিটার দূরে, অর্থাৎ মহাখালীর দিকে। মোটরসাইকেলের সারিও বেশ লম্বা। এদেশের মানুষ ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না, তাই ধর্মকে বিক্রি করে কিছু করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাবলারহাট এলাকায় নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় হেনা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সংশ্লিষ্টদের সৎভাবে খালের খনন কাজ পরিচালনার নির্দেশ দেন LGRD মন্ত্রী। তিনি বলেন, বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, শক্ত হাতে মব দমন করা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না, ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার এবং সেটা বাংলাদেশের মানুষ 95% হচ্ছে ধার্মিক।